হ্যালো বন্ধুগণ, আমি সাধনা সম্পূর্ণ নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা স্পেশাল ভাজা মশলা দিয়ে মাছের মাথা দিয়ে মুসুর ডালের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। মাছের মাথা দিয়ে এইভাবে মুসুর ডাল রান্না করলে স্বাদ একেবারে মুখে লেগে থাকবে। মাছের মাথা দিয়ে আমরা বেশিরভাগ সময় মুগ ডাল রান্না করি, বাট আমার মতো করে এই পদ্ধতিতে একবার মাছের মাথা দিয়ে মুসুর ডাল রান্না করে খেয়ে দেখতে পারো। খেতে এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি নিয়েছি মাত্র একটা রুই মাছের মাথা। তোমরা কিন্তু কাতলা মাছের মাথা দিয়েও করতে পারো, খেতে কিন্তু দারুণ লাগবে। আর মাছের মাথার পরিমাণটা তোমরা আরও বাড়িয়েও নিতে পারো, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। মাছের মাথাটাকে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে একটা সাইডে আমি রেখে দিলাম। আর আজকে যেহেতু আমি মাছের মাথা দিয়ে মুসুর ডাল রান্না করব, তাই মুসুর ডাল তো অবশ্যই লাগবে। এখানে আমি মাত্র 150 গ্রাম মুসুর ডাল নিয়েছি, তবে মুসুর ডালের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। প্রথমে মুসুর ডালটাকে 3-4 বার খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। তো তার জন্য সমস্ত মুসুর ডালটাকে একটা মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিলাম। তো তার মধ্যে বেশি বেশি করে জল দিয়ে 3-4 বার খুব ভালো করে এইভাবে মুসুর ডালগুলোকে হাত দিয়ে কষলে কষলে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না মুসুর ডালের এই ঘোলাটে জলটা পুরোপুরি স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট হয়ে যাবে, ততক্ষণ অবধি মুসুর ডালটাকে খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। মুসুর ডালটাকে দেখো খুব সুন্দর করে জল পাল্টে ধুয়ে নিয়েছি। তো এখন এই মুসুর ডালটাকে সেদ্ধ করে নেব। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে আমি সরাসরি মুসুর ডালটাকে জল সমেত দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, যাতে মুসুর ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। সাথে দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি, তার সাথে একটা তেজপাতাকে একদম তেনা তেনা করে ছিঁড়ে দিয়ে দিতে হবে। মুসুর ডাল সেদ্ধ করার সময় যদি 1 টুকরো দারচিনি তার সাথে একটু তেজপাতা ছিঁড়ে দেওয়া হয়, তাহলে এই দারচিনি তেজপাতার ঘ্রাণটা কিন্তু মুসুর ডালের সাথে মিশে যাবে, যার কারণে ঘ্রাণটা কিন্তু দুর্দান্ত হবে। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, তার সাথে দিতে হবে 1 চামচ ভর্তি করে সর্ষের তেল। একটুখানি সর্ষের তেল দিলে কিন্তু ডালটার উতলে বাইরে পড়ে যাবে না। এবারে সমস্ত কিছুকে একসাথে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু মিশিয়ে নিতে হবে। খুন্তি দিয়ে খুব ভালো করে দেখো ঘোটানাটা করে মিশিয়ে নিলাম। তো এখন একটু ধামাচাপা দিয়ে রাখতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে মুসুর ডালটাকে সেদ্ধ করে নেব। মুসুর ডালটা এদিকে সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমি রুই মাছের মাথাটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব। আজকে আমি রুই মাছের মাথা দিয়ে এই মুসুর ডালটা রান্না করছি, তোমরা চাইলে কিন্তু কাতলা মাছের মাথা দিয়েও রান্না করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো মাছের মাথার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, তার সাথে দিতে হবে সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো, আর আমের মধ্যে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মাছের মাথার সাথে এইভাবে মেখে নেব। তো মাছের মাথাটাকে খুব সুন্দর করে নুন, হলুদ, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে একটা সাইডে আমি রেখে দিলাম। আর এখানে দেখো আমি নিয়েছি 2টো লাল টুকটুকে পাকা টমেটো, মিডিয়ামের থেকে একটু ছোট সাইজের 2টো লাল টুকটুকে পাকা টমেটো, তার সাথে একটা বড় সাইজের পেঁয়াজকে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো এখন এই পাকা টমেটো আর পেঁয়াজটাকে একদম ঝিরিমিরি করে কুচি করে নেব। তো ছুরির সাহায্যে পেঁয়াজটাকে দেখো একদম ঝিরিমিরি করে কুচি করে একটা বাটির মধ্যে আমি তুলে নিয়েছি। তার সাথে লাল টুকটুকে পাকা টমেটো দুটোকে একদম ছোটো ছোটো পিস করে কেটে নেব। প্রথমে টমেটোর বোটার দিকটাকে একটু ঝাঁকানাকা করে কেটে বাদ দেবো, তারপরে টমেটোগুলোকে একদম ছোটো ছোটো পিস করে কেটে নেব। আজকে আমি যে পদ্ধতিতে মাছের মাথা দিয়ে মুসুর ডাল রান্না করছি, এইভাবে তোমরা একবার মাছের মাথা দিয়ে মুসুর ডাল রান্না করে খেয়ে দেখতে পারো। খেতে এতটাই টেস্টি হয়, গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, শুধু এই ডাল দিয়েই কিন্তু থালার সবটুকু ভাতে নিমেষেই খাওয়া হয়ে যাবে। পেঁয়াজ টমেটো খুব সুন্দর করে কেটে গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো মুসুর ডালটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছু সময় ধরে দেখো মুসুর ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। মুসুর ডালটাকে এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে ডালটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায়, অথচ গোটা গোটা থাকে। ঠিক এইভাবে মুসুর ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন এই মুসুর ডালের মধ্যে একদমই সামান্য পরিমাণে একটু জল আমি অ্যাড করে দিলাম। এতে ডালটা বেশ একটু গাঢ় গাঢ় হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। মাছের মাথা দিয়ে মুসুর ডালটাকে একটু গাঢ় গাঢ় করে রান্না করতে হবে, তাহলে খেতে অসাধারণ টেস্টি হবে। তো একদমই সামান্য পরিমাণে একটু গরম জল মিশিয়ে নিয়ে তারপরে দেখো ডালটাকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম। তো এখন এই ডালটাকে ধামাচাপা দেবো, মানে ঢাকনাটা বন্ধ করে একটা সাইডে আমি রেখে দিলাম। তো তারপরে আবারও সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। এদিকে দেখো কড়াইটাকে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে জাস্ট 3 থেকে 4 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। মাছের মাথাগুলোকে ভাজতে হবে, তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে মাছের মাথাটা ভাজলে ডালটা খেতেও কিন্তু দারুণ লাগবে। তেলটাকে দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে কড়াইয়ের গায়ে ছড়িয়ে দিতে হবে। কড়াই আর তেল দুজনকেই খুব ভালো মতো গরম করে নিয়ে
তারপরে মাছের মাথাগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নেব। যেহেতু ডালের মধ্যে মাথাগুলোকে দিতে হবে, তাই এপিট ওপিট উল্টে পাল্টে খুব ভালো করে একদম কড়া করে ভেজে নেব। এতে ডালের টেস্টও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে মাছের মাথাটাকে দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো মাছের মাথাটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিয়েছি। কড়াইতে যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যে আমি আরও 1 চামচ দিলাম সর্ষের তেল। তেলের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, কারণ শুকনো লঙ্কার ভাজা ঘ্রাণটা কিন্তু ডালের মধ্যে দারুণ লাগবে। তো তার সাথে প্রায় 1/2 চামচের মতো দিয়ে দিলাম 5 ফোড়ন। তার সাথে একটা তেজপাতাকে একদম তেনা তেনা করে ছিঁড়ে দিয়ে দিতে হবে। তো তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে ফোড়নটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচি করে রেখেছিলাম। তো পেঁয়াজ কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো। তারপরে খুব ভালো করে নেড়ে ছেড়ে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসছে, ততক্ষণ অবধি পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে দেখো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা। প্রায় 7 থেকে 8 কোয়া রসুনকে একদম মিহি করে বেটে দিয়ে দিলাম। তার সাথে আমি 4টে কাঁচা লঙ্কা আর প্রায় 1 ইঞ্চি মতো আদাকে মিহি করে বেটে দিয়ে দিলাম। তার সাথে আমি দিয়ে দিলাম একদম ছোটো ছোটো পিস করে কেটে রাখা লাল টুকটুকে পাকা টমেটোটা। তার সাথে দিতে হবে সামান্য পরিমাণে লবণ। একটুখানি লবণ দিয়ে এই মশলাটাকে কষাতে কষাতে দেখবে টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। তো সামান্য পরিমাণে লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে বেশ কিছু সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসছে আর টমেটোটা বেশ একটু নরম হয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি মশলাটাকে ঠিক এইভাবে একটু কষিয়ে নিতে হবে। বেশ কিছু সময় ধরে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে রেগুলার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। দিয়ে দিলাম প্রায় 1/2 চামচের মতো জিরের গুঁড়ো। তার সাথে 1/2 চামচের মতো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। পরিমাণ মতো দিতে হবে একটু হলুদের গুঁড়ো। তার সাথে ডালের মধ্যে খুব সুন্দর একটা রং আনার জন্য একদমই সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো সমস্ত গুঁড়ো মশলাগুলোকে মশলার সাথে প্রথমে 10 থেকে 15 সেকেন্ড খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে বেশ কিছু সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে 2-3 বার অল্প অল্প করে জল দিয়ে মশলা যত ভালোভাবে কষানো হবে, মুসুর ডালের টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। তো দেখো সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে বেশ কিছু সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা এদিকে কষা হতে থাক, ততক্ষণে আমি মাছের মাথাটাকে একদম ছোটো ছোটো পিস করে কেটে নেব। আজকে আমি মাত্র একটা মাছের মাথা দিয়ে মুসুর ডালটা রান্না করছি, তবে তোমরা চাইলে কিন্তু মাছের মাথার পরিমাণটা আরও বাড়িয়েও দিতে পারো, তাহলে মুসুর ডালটা খেতে আরও বেশি টেস্টি হবে। তো মাছের মাথাটাকে ঠিক এইভাবে একদম ছোটো ছোটো পিস করে ভেঙে নেব। আর এইদিকে দেখো মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 2-3 বার অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এখন আমি এর মধ্যে মাছের মাথাটাকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মাছের মাথাগুলোকে দিয়ে মিনিটখানেক সময় ধরে খুব সুন্দর করে দেখো মশলার সাথে মিশিয়ে নিলাম। তো তারপরে এর মধ্যে একদমই সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু শাহি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা কিন্তু একদমই অল্প করে দিতে হবে, কারণ মুসুর ডালের মধ্যে আমি একটা স্পেশাল ভাজা মশলা দেবো, যার কারণে কিন্তু গরম মশলার পরিমাণটা একদমই অল্প করে দিতে হবে। আর এই গরম মশলার হালকা ঘ্রাণটা কিন্তু মুসুর ডালের মধ্যে দারুণ লাগবে। তো গরম মশলাটাকে দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা মুসুর ডালটা ঢেলে দিলাম। তার সাথে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নেব। যাকে বলে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব ভালো করে এবার একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। তো ডালটাকে খুব সুন্দর করে মেশাতে মেশাতে মনে হলো একটু বেশি ঘন হয়ে গেছে। তো এই সময় আমি আরও 1/2 কাপ পরিমাণে গরম জল অ্যাড করে দিলাম। তোমরা যদি এই সময় জল অ্যাড করো, অবশ্যই কিন্তু গরম জল অ্যাড করতে হবে, একদমই কিন্তু ঠান্ডা জল দেওয়া যাবে না। তো 1/2 কাপের মতো গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো তারপরে ডালের মধ্যে জাস্ট 2 থেকে 3 চিমটির মতো দিয়ে দেবো একটু চিনি। একটুখানি চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। ডালটা বেশ একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। মুসুর ডাল এমনিতেই মিষ্টি মিষ্টি খেতে হয়, তাই চিনির পরিমাণটা কিন্তু একদমই অল্প করে দিতে হবে। চিনিটাকে দিয়ে খুব সুন্দর করে ঘোরানাটা করে মিশিয়ে নিলাম। তো তারপরে ডালটা ওদিকে ফুটতে থাক, ততক্ষণে আমি সেই স্পেশাল ভাজা মশলাটা তৈরি করে নেব। তো তার জন্য গ্যাসের অন্য একটা ওভেনে আমি একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে জাস্ট 1/2 চামচ দিয়ে দিলাম মৌরি, তার সাথে আমি 1/2 চামচ দিয়ে দিলাম রাঁধুনি। রাঁধুনিকে অনেকে কিন্তু চন্দনীও বলে। এইভাবে যদি একটু মৌরি আর রাঁধুনি হালকা করে ভেজে মুসুর ডালের মধ্যে গুঁড়ো করে দেওয়া হয়, তাহলে দেখবে মুসুর ডালের স্বাদ আর গন্ধ আরও 10 গুণ বেড়ে যাবে। জাস্ট অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ তৈরি হয়। তো এইরকম করে হালকা করে ভাজতে হবে, যাতে পুরো
পুড়ে না যায়, বেশ একটু মুচমুচে হবে আর খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে, তখনই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। আর এদিকে দেখো মসুর ডালটাকে আরও 3 থেকে 4 মিনিট সময় ধরে খুব সুন্দর করে রান্না করে নিয়েছি। মসুর ডালটা কিন্তু রান্না করা হয়ে গেছে। তো এদিকে এখন আমি এই ভাজা মশলাটাকে খুব সুন্দর করে গুঁড়ো করে নেব। তার জন্য দেখো একটা হামানদিস্তা নিয়েছি, হামানদিস্তাতে খুব সুন্দর করে এইভাবে ভাজা মশলাটাকে একটু আধবাটা করে গুঁড়ো করে নেব। একেবারে কিন্তু মিহি করে গুঁড়ো করবো না, এরকম করে একটু আধবাটা করে গুঁড়ো করে নিলে খেতে কিন্তু দারুণ লাগবে। তো দেখো খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে মশলাটাকে একদম আধবাটা করে গুঁড়ো করে নিলাম। তো এখন এই ভাজা মশলাটা আমি মসুর ডালের মধ্যে দিয়ে দেবো। আজকে আমি তোমাদের সাথে যে পদ্ধতিতে মাছের মাথা দিয়ে মসুর ডাল রান্না করে দেখালাম, এইভাবে তোমরা একবার স্পেশাল ভাজা মশলা দিয়ে মাছের মাথা দিয়ে মসুর ডাল রান্না করে খেয়ে দেখতে পারো। খেতে এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। সামান্য পরিমাণে ভাজা মশলা দিতে হবে, খুব বেশি কিন্তু ভাজা মশলা দেবো না, একদমই সামান্য পরিমাণে ভাজা মশলা দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নিলেই কিন্তু স্বাদে গন্ধে ভরপুর দারুণ টেস্টি মাছের মাথা দিয়ে মসুর ডালটা কিন্তু একদমই রেডি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। এতে এই ভাজা মশলার গন্ধটা খুব সুন্দরভাবে রান্নার সাথে মিশে যাবে, যার কারণে এই মসুর ডালের স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। আর সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এই মাছের মাথা দিয়ে মসুর ডালের দুর্দান্ত স্বাদের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।